হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, বাজে এখন সকাল 9:30। তো সকালে উঠেছি আজকে ঘুম থেকে, প্রায় 7:30 নাগাদ উঠেছি। উঠে ঘরের কিছু টুকটাক কাজ ছিল সেসব করছিলাম, মানে ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলেছি মোটামুটি। সেই ব্যাপার একদম সেই ব্যাপার। তো তারপরে একটু ছাদে এলাম, ভাবলাম একটু গায়ে রোদ লাগাই। অনেকটাই বেলা হয়ে গেছে, এই সময় গায়ে রোদ লাগানো বেকার, বাট তাও যাই হোক, শীতকালের দিনে এরকম রোদে দাঁড়াতে ভালোই লাগে, সে যখনই হোক। বাট গরমের দিনে এই সময় কি হতো ছাদে এলে, হ্যাঁ এই 9:30টার সময় এইদিকে তাকা দুপুর পুরো গায়ের বড় বড় ফোসকা পড়তো। তো যাই হোক, আজকে বেশ অনেকগুলো না, মোটামুটি একটা বড় সড়ো আমাদের কিন্তু কাজ আছে, বড় সড়ো দায়িত্ব আছে। তো সেটা মনে হয় তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে যাবে যে আজকে আমাদের কি কাজ আছে। আমরা দুজনে দায়িত্ব নিয়েছি আর কি। তো আরও একজন থাকবে আমাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। তো খুব 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 এক্সাইটেড, কারণ সামনে একটা বড় ইভেন্ট আসছে আমাদের, তারই আজকে থেকে প্রস্তুতি শুরু, তাই না? হ্যাঁ, আমার থেকে তোর এক্সাইটমেন্ট বেশি। হ্যাঁ, কেন বলতো, আমি তো আনন্দ মজা করতে ভালোবাসি সবার সাথে। দায়িত্বটা তুই নি না, আমাকে দিস। দেখ, আমি তো প্রথম থেকে বলেছি এটাতে খাটনি আছে, কিন্তু তার মধ্যেও মজা খুঁজে নিতে হবে, মজা আছে, ব্যাপারটাকে খুঁজে নিতে হবে। সাবাস। ও তো বলেই দি, আর লুকিয়ে রেখে কিছু দরকার নেই। ব্যাপারটা হচ্ছে ওদের অফিস পিকনিক। তো সেই অফিস পিকনিকের আজকে আমরা স্পট বুকিং করতে যাবো। কি অফিস পিকনিক মানে? অফিস পিকনিক মানে পিকনিক 2025 হবে না, মানে ওই তো অফিস পিকনিক কথা চলছে। হ্যাঁ চলছে না গো, মোটামুটি না গো, মোটামুটি না, আমাদের রাধুনি ফাইনালাইজ হয়ে গেছে, তো ফর্দ মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। আরে ঘুরছিস কেন? তুই ওদের দিকে গেলি কেন? তাহলে তুই তো ঘুরে যাচ্ছিস, পুরো 360 ডিগ্রি ঘুরছে, আশ্চর্য। তো মোটামুটি আমাদের রাধুনি ফাইনালাইজ হয়ে গেছে, ফর্দ মোটামুটি হয়ে গেছে, একটা রেডি করেছি। তো স্পট বুকিং মোটামুটি প্রথমে আমরা যেটা ঠিক করেছিলাম আমাদের বাড়ির কাছে, যেহেতু আমরা দায়িত্ব নিয়ে যেতে আমাদের বাড়ির কাছে বুক করতে হচ্ছে, কারণ এখান থেকেই সমস্ত র মেটেরিয়ালস বলো, রাঁধুনি সব এখান থেকেই যাবে যেহেতু, তো এই বাড়ির কাছেই বুক করতে হবে। তো সেই স্পটটাই উঠে গেছে, বন্ধ হয়ে গেছে আর কি। যে কোনো মুহূর্তে না আরেকটা অন্য স্পট দেখা হয়েছে, কালকেই আমরা এই খবরটা পেয়েছি যে যেই স্পটটা দেখেছিলাম সেটা বন্ধ হয়ে গেছে। তো অন্য একটা স্পট খুঁজে পেয়েছি, তো সেখানে দুটো স্পট পেয়েছি, তো সেই দুটোর মধ্যে যে কোনো একটাতে আজকে যাব। তো যদি সেটা পছন্দ হয়ে যেতে বুক করে দেবো, নয়তো আরেকটা যে স্পট আছে সেটা দেখি কালকে বা নেক্সট উইক গিয়ে বুক করতে হবে, কারণ আমরা অ্যারেঞ্জ করেছি পিকনিকটা জানুয়ারিতে, বাট তার জন্য এখন থেকেই স্পট বুকিং করতে হচ্ছে। জানুয়ারির মিড অফ দ্য জানুয়ারি আমরা ভেবেছি পিকনিকটা হবে, বাট এতটাই পিকনিকের ক্রেজ রয়েছে, তো তাই জন্য এখন থেকে স্পট বুক না করলে আমরা আর পাবো না। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো আমার তো খুবই এক্সাইটমেন্ট লাগে, কারণ বহুদিন পর আবার পিকনিকে যাবো আর কি। তো ওর অফিস কালিগরাও বলছে তো মানে ওর থেকে আমার বেশি এক্সাইটমেন্টটা বেশি আর কি। তো কিছু করার নেই, আমার যেখানেই আমি এরকম আনন্দ মজা করার সুযোগ পাই সেখানে আমি হাতছাড়া করতে চাই না। তো যাই হোক, এখন তো মোটামুটি রান্নাবান্না কিছুটা করবো আমি, কারণ বেরোতেও হবে, দুপুর করেই বেরোবো। তো তার আগে একবার ফ্ল্যাটেও যেতে হবে। তো এই সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা চলবে। তো চলো দিনটা শুরু করি। ছাদ থেকে নেমে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে, এদিকে দুধ গরম হচ্ছে, এদিকে আমাদের ফুলকপিটা ভাপ দিতে আর কি বসিয়েছি, ফুলকপি আর আলু। এদিকে শাক হবে, আচ্ছা শাকের জন্য আচ্ছা এদিকে হচ্ছে ধনেপাতা বাটা হবে, আর এদিকে শাকের জন্য এই যে আলু কেটে রাখা আছে, মেথি শাক ভাজা হবে আলু দিয়ে। তত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো, তত তাড়াতাড়ি ফ্ল্যাটে যেতে পারবো, তারপরে ফ্ল্যাট থেকে এসে আবার স্নান টান করে রেডি হয়ে তারপরে তত তাড়াতাড়ি আর কি স্পট বুকিং এর জন্য বেরোতে পারবো। তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোবো বলে সকালে অল্প একটু দুধ কর্নফ্লেক্স খাচ্ছি। ফ্ল্যাটে এসেছিলাম একটু, আজকে একাই এসেছি, ম্যাডামের বেরোনোর আছে বলে রান্নার তাড়াহুড়ো আছে, সে আর আজকে এলো না। যাই হোক, এখানে মোটামুটি আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে, এই রুমটা হয়ে গেছে, এদিকে রান্নাঘরও মোটামুটি কমপ্লিট, এদিকে আমাদের টিভি প্লেসটাও প্লাস্টার হয়ে গেছে, এই হচ্ছে আপডেট। আর এদিকে এগুলো তো পুরোনোই ছিল, যা আমাদের ওয়ালের কাজ ছিল সেগুলো হয়ে গেছে, ওয়ারিংয়ের কাজ কমপ্লিট। এবার এই বাইরের প্লাস্টার ওরা আজকে শুরু করছে, প্যারালালি ভেতরের এই ঘরগুলো চলবে কাজ। এই হচ্ছে আপডেট। রান্না টান্না সেরে স্নান টান করে রেডি হয়ে খেয়ে দিয়ে মানে তাড়াতাড়ি করে আর কি কোনো রকমের লাঞ্চটা করেছি, করে বেরিয়েই বাইক রেখে এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো ওর আরেকজন কলিগও আসবে, সেও অন দ্য ওয়ে। তো আসুক, আমাদের ট্রেন হচ্ছে 2 বাজে। তো আমাদের এই তো স্টেশনেই ঢুকছি। তো যাচ্ছি কোথায় আমরা? হ্যাঁ, জনাইতে যাচ্ছি স্পট বুকিং করতে। তো জানি না, আগে পছন্দ হোক তারপরে তো বুকিংয়ের ব্যাপার। স্টেশনে নেমে অটোতে উঠে গেছি,
কতক্ষণ লাগবে তাও? আমি প্রথমবার যাই। কেন, তুই তো জিপিএস দেখেছিস? তো জানি না, মোটামুটি যতদূর আমার মনে পড়ছে ওই মিনিট 10 লাগে। তো ওই জায়গাটা ভালো লাগলো, বেশ একটা গ্রাম্য পরিবেশ, পিকনিকের জন্য একদম আইডিয়াল। স্পটে তো এসেছি, স্পট ঘুরেও দেখলাম, বাট খুব একটা মনোপুত হলো না, তাই না বল? হ্যাঁ, খুব মনোপুত হয়েছে, কারণ ওয়েল অর্গানাইজড লাগছে না, ওয়েল মেনটেনডও লাগছে না। মানে একটা ওই খাবার দাবারের ব্যাপার, একটা হাইজিন বললেও তো ব্যাপার আছে, ঠিক মতো ওয়েল মেনটেন নয়। তো আর চার্জটাও প্রচন্ড হিউজ, তো সেই জন্যই এখন ভাবনা চিন্তা করা হচ্ছে কি করা হবে। আরো একটা দুটো স্পট হাতে আছে নাকি? আরো একটা দুটো স্পট হাতে আছে, ওইটাই। তো আমি সৌরভ আর সৌরভের এক কলিগ এসেছে, ও খুব একটা মানে কমফোর্টেবল নয় ব্লগে, তাই জন্য ওকে খুব একটা বেশি নিচ্ছি না। তো যাই হোক, এখন দেখি কি করি, চিন্তা ভাবনা করা হোক। এখন 5টা বাজে, জনাই স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু যেটা ভাবনা চিন্তা করে সবাই ডিসিশন নিল, মানে এদের ম্যানেজিং কমিটি, পিকনিকের ম্যানেজিং কমিটি, তো এই স্পটটা ক্যান্সেল। কারণ ওটাই বললাম যে হিউজ চার্জ চাইছে, যা স্পটের কন্ডিশন সেই অনুযায়ী হিউজ চার্জ না। তো এই জন্য এখন চিরুনি তল্লাশি করে পিকনিক স্পট খোঁজা চলছে। তোমাদের সন্ধানে বলেছিলাম যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে। না মানে তোমাদের সন্ধানে যদি কিছু এরকম পিকনিক স্পট থাকে, মানে বালির আশেপাশে, মোটামুটি ধরে নাও ওই 20 কিলোমিটার 25 কিলোমিটারের মধ্যে যদি কারোর পিকনিক স্পট জানা থাকে ভালো কিছু, মানে একটু ওয়েল মেনটেন ওয়েল অর্গানাইজড অফিস পিকনিক, বুঝতেই পারছো, আমাকে প্লিজ একটু জানিও, খুব হেল্প হয় আর কি। পিকনিক স্পট বুক না করেই বাড়ি চলে এলাম, এসে আরেকজনের এত খিদে পেয়ে গেছে, খাওয়াও শুরু করে দিল। স্পট বুকিং করেনি, সেই দুঃখে দুঃখে খাচ্ছে এখন। দুঃখে না, আনন্দে এইসব বলিস না, তোর অফিসে কেউ কেউ ব্লগ দেখে, কিন্তু যদি শোনে না তুই আনন্দে খাচ্ছিস। কি অবস্থা, স্পট না পাওয়া গেলে কি করবো? না আরো কয়েকটা স্পটের সন্ধান পেয়েছি, তো সেগুলো দেখা যাক। আর মানে বেশি স্পটে যাওয়াও যাবে না, বেশি সময় নষ্টও করা যাবে না, এবার কিছু একটা ফাইনালাইজ করতে হবে। তো সেই জন্য দেখি কালকে গেলে যেতে পারি, নয়তো নেক্সট উইক গিয়ে একটা স্পট ফাইনালাইজ করে আসতেই হবে, নয়তো আর বেশি দেরি করা যাবে না, স্পট পাওয়া যাবে না। তো কয়েকটা দেখেছি, তাদের সাথে ফোনে কথা বলেছি। এখন মেন সমস্যা হয়ে গেছে এদের, মানে কলিগরা এক একজন এক এক দিকে থাকে, সবাই বলছে এবার বাসে যাবে। এবার বাসটা তো সব রুট দিয়ে গেলে তো সমস্যা, তো ওই সব রুট থেকে সবাইকে ম্যানেজ করে তুলে নিয়ে যাওয়াটাই হচ্ছে চাপ। সেক্ষেত্রে বাসের যে ফেয়ারটা সেটা অনেকটা হিউজ হয়ে যাচ্ছে। তো এইটা নিয়েই মেন হচ্ছে এখন মানে সমস্যা হচ্ছে। তো দেখা যাক কিছু একটা সলিউশন বের করতে হবে। আপাতত আমরা এখন একটু বেরোচ্ছি আমাদের শনিবারের সান্ধ্যকালীন চা খেতে, একটু ঘুরু ঘুরু করতে, এই আর কি। বাইরে বেরোলাম, বেরিয়ে ফার্স্টে মুড়ি কিনলাম। মুড়ি খাবো, ঠিক আছে, আজকে শনিবার, সেরকম একটা কিছু ভারী খাবার খাবো না, কারণ বাড়িতে গিয়ে আমি ভেবেছিলাম একটুখানি ছোট একটু কাজ আছে সেসব করবো। কি করলাম, আর মুড়ি খেয়ে চা খেয়ে বাড়ি চলে যাবো। মানে চা খেতে আমাদের সেই পুরোনো জায়গায় এসেছি, এবার এখানে না প্রচুর ফুড জাংশন রয়েছে, ছোট ছোট আর কি দোকান, তো সেইখানে দেখে ব্যাস কি ওর মনে হঠাৎ করে হলো স্যান্ডউইচ খাবো। হ্যাঁ, তাহলে মুড়িটা বেকার কিনলাম, তাই না? কেন মুড়ি খাওয়ার পর এতটা স্যান্ডউইচ খেয়েছি? মুড়ি তোর, স্যান্ডউইচটা আমার। যদি রাতে না তাহলে খাও, আমি খাচ্ছি না। আরে খেয়ে নিতে পারি, আজকে তো এমনি তো বাড়িতে নিরামিষ। ভাতটা কিন্তু যতটা ততটাই খেতে হবে কিন্তু, ঠিক আছে? নিরামিষ, অসুবিধা নেই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে, বাজে এখন সকাল প্রায় 9টা। উঠে পড়েছি অনেকক্ষণই, উঠে আমার এই যে বিছানাও ক্লিন করা হয়ে গেছে, অভি গেছে ফ্রেশ হতে। তো এবার বাজারে বেরোবো। তো কালকে রাত্রিবেলা এসে আর কিছু শ্যুট করা হয়নি, ওই যা হয় আর কি, টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, চলো, এই ব্লগটা একদম একটু ছোট টাইপেরই হলো, তো ওই আর কি, সব দিন তো সমান হয় না। চলো, তো তার সাথে সাথে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমার সাথে দেখা হচ্ছে আবার আজকের সানডে ব্লগে, ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।